ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিও টপিক হাউ টু ফাইন্ড আন্ডার ভ্যালুড স্টক। বন্ধুরা, আন্ডার ভ্যালুড স্টক মানে কোনো কোম্পানির ভ্যালুয়েশন যখন তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম প্রাইসে ট্রেড করে তখন সেই শেয়ারটাকে আমরা বলি যে এটা একটা আন্ডার ভ্যালুড স্টক। তাহলে কোনো ভালো কোম্পানিকে আপনি কখন আন্ডার ভ্যালুয়েশন বা ফেয়ার ভ্যালুয়েশনে পাবেন? যখন সেই কোম্পানিতে কোনো টেম্পোরারি প্রবলেম হচ্ছে, যেই প্রবলেমটি ভবিষ্যতে সলভ করা যেতে পারে, সেই প্রবলেমটি পার্মানেন্ট কোনো ড্যামেজ নয়, বা কোম্পানিতে কোনো একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে, বা কোম্পানির কোনো একটা বিজনেস সেগমেন্টে কিছু লস হচ্ছে, তখন সেই শেয়ারটিকে মার্কেট অনেকটাই কারেক্ট করে দেয় এবং সেই শেয়ারটা অনেক সময় আন্ডার ভ্যালুতে ট্রেড করে। বা ওভারঅল যখন মার্কেট কারেকশন হয়, যেমন কোভিড-19, 2008-এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, 2000 সালে .com বাবল, বা আপনি রিসেন্টলি 2020-তে যে কোভিড-19-এর জন্য মার্কেটে ক্র্যাশ হয়েছিল, সেই সময়ও অনেক ভালো ভালো কোম্পানি ফেয়ার ভ্যালুতে ট্রেড করছিল, ওভারঅল মার্কেট অনেকটাই কারেক্ট করে গেছিল। সেই রকমই একটা সময় বা অপরচুনিটি আমাদের কাছে 2025 এনে দিয়েছে এবং অনেক শেয়ারই এখন আপনি বলতে পারেন যে তার নিয়ার টু ইটস ফেয়ার ভ্যালুতে ট্রেড করছে। তাহলে যারা এই টাইমিংটাকে কাজে লাগাতে পারবে তারা কিন্তু অনেক ভালো কোম্পানি, ব্লুচিপ কোম্পানিকেও ফেয়ার ভ্যালুতে পেয়ে যাবে বা আন্ডার ভ্যালুতেও তারা বাই করার সুযোগ পাবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা কি কি ক্রাইটেরিয়া চেক করতে পারি যাতে আমরা আন্ডার ভ্যালু শেয়ার আইডেন্টিফাই করতে পারি। বন্ধুরা, তবে বলে রাখি, ক্রাইটেরিয়া চেক করার আগে আপনারা কিন্তু দেখে নেবেন সেই কোম্পানির ফান্ডামেন্টাল যেন খুবই ভালো হয়। কোম্পানির রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ, ক্যাশ ফ্লো গ্রোথ এগুলো যেন স্টেবল থাকে। কোম্পানির ম্যানেজমেন্ট যেন খুবই ট্রাস্টওয়ার্দি হয়। কোম্পানির ডেট লেভেল যেন রিজনেবল হয়। সাধারণত আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখি ডেট লেভেলের ক্ষেত্রে, বা ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখি। ডেট টু ইকুইটি রেশিও লেস দ্যান 1 হলে খুবই ভালো হয়। আর যদি আপনি কোনো কোম্পানি জিরো ডেটে পেয়ে যান, সেক্ষেত্রে মানে খুবই ভালো হবে। আপনার সেই কোম্পানিটি যার ডেট একদমই জিরো বা নিয়ার টু ইটস জিরো, সেক্ষেত্রে সেই কোম্পানিটি দেউলিয়া হওয়ার কোনো চান্স থাকে না। সেক্ষেত্রে আপনি অনেক ভ্যালু, সেই কোম্পানিটি আগামী দিনে আরও অনেক ভ্যালু ক্রিয়েট করতে পারে এবং তার প্রফিটেবিলিটির গ্রোথ অনেকটাই বেড়ে যায়, কারণ তাকে ইন্টারেস্ট পে করতে হয় না। ডেট নিয়ে যারা ডেট নেয় তাদেরকে ইন্টারেস্ট পে করতে হয়, আর যে কোম্পানির কোনো ডেট নেই সে কী করে, তার প্রফিটেবিলিটি কিছু পার্সেন্টেজ তারা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দেয়, বা কোম্পানির রিটেন আর্নিং বা কোম্পানির রিজার্ভ, কোম্পানির ইকুইটি ক্যাপিটালকে বাড়াতে থাকে। তাহলে বন্ধুরা, কি কি আমরা ক্রাইটেরিয়া দেখে বলতে পারবো যে কোম্পানিটি এখন আন্ডার ভ্যালুড? বন্ধুরা দেখুন, কোনো স্টক যদি তার প্রাইস টু আর্নিং মাল্টিপল ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বা মার্কেটের অ্যাভারেজের থেকে কমে ট্রেড করে, তাহলে বলা যেতে পারে কোম্পানিটি ফেয়ার ভ্যালু বা আন্ডার ভ্যালু। যেমন মার্কেটের এখন নিফটির পিই হচ্ছে 20 আর ফরওয়ার্ড পি 20 থেকেও কম। আর সেক্ষেত্রে আপনি কোনো কোম্পানি যদি প্রাইস টু আর্নিং মানে নন ব্যাঙ্কিং সেক্টরে কোনো কোম্পানি যদি প্রাইস টু আর্নিং মাল্টিপল লেস দ্যান 20-তে পেয়ে যান, সেক্ষেত্রে তার হতে পারে সেই কোম্পানিটি ফেয়ার ভ্যালুতে ট্রেড করছে। বা তার প্রাইস টু বুক ভ্যালু যদি ব্যাঙ্কিং সেক্টর হয় লেস দ্যান 1 হলে খুবই ভালো হয়। আর যদি নন ব্যাঙ্কিং সেক্টর বা নন ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো কোম্পানি হয়, সেক্ষেত্রে লেস দ্যান 4-5 হলে খুবই প্রেফারেবল হয়। এছাড়া আর কি দেখতে পারি, প্রাইস টু সেলস মাল্টিপল, মানে কোম্পানির যে মার্কেট ক্যাপ তার টোটাল ইয়ারলি সেলসের রেসপেক্টে কত গুণ। যদি সেটা লেস দ্যান 1 হয়, তাহলে আপনি সেই কোম্পানিটাকে বলতে পারেন এটা একটা আন্ডার ভ্যালুড কোম্পানি বা আন্ডার ভ্যালুড স্টক। তাহলে এই রেশিওগুলো আপনি দেখে বুঝে নিতে পারবেন যে কোম্পানিটি ফেয়ার ভ্যালু বা আন্ডার ভ্যালুতে এখন ট্রেড করছে। তাহলে বর্তমানে সময় কিছু এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করি। যেমন বর্তমানে টাটা মোটরসের শেয়ার 47-48% কারেক্ট হয়ে গেছে তার 52 উইক হাই থেকে। তাহলে বলতে পারি যে টাটা মোটরসের শেয়ার অনেকটাই কারেক্ট হয়ে গেছে। এবার দেখি তার কিছু রেশিও, যেমন তার প্রাইস টু আর্নিং মাল্টিপল লেস দ্যান ডাবল ডিজিট মানে 5 to 6 হয়ে গেছে, বা তার প্রাইস টু সেলস লেস দ্যান 1, প্রাইস টু বুক 2.33। তো বন্ধুরা, এই রেশিওগুলো দেখে আমরা বুঝতে পারছি যে টাটা মোটরসের শেয়ার এখন হয়তো আন্ডার ভ্যালু ট্রেড করছে। তাই বন্ধুরা, একটা কথা বলে রাখি যে কোম্পানির শেয়ার যখন আন্ডার ভ্যালুড হয়, তখন সেই শেয়ারটা অনেক দিন আন্ডার ভ্যালু থাকতে পারে, যতক্ষণ না মার্কেট তার রিয়েল প্রাইস ডিসকভারি করে। তাই এমন নয় কি যে কোনো আপনি আন্ডার ভ্যালুড শেয়ার আজকে কিনলেন, রাতারাতি 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যেই সেই শেয়ারটা ডাবল হয়ে গেল, এরকম হয় না। আপনাকে পেশেন্স নিয়ে হোল্ড করতে হবে। আরও বলে রাখি বন্ধুরা, আমাদের ভারতে অনেক হোল্ডিং কোম্পানি আছে, যেমন বাজাজ হোল্ডিং, চোলামণ্ডলম হোল্ডিং, টিউব ইনভেস্টমেন্ট, এই ধরনের অনেক হোল্ডিং কোম্পানি কিন্তু তার ফেয়ার ভ্যালুর থেকে অনেকটাই আন্ডার ভ্যালুতে এখন ট্রেড করছে। তো আপনাকে সেটা নিজেই রিসার্চ করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে।
এছাড়া বলে রাখি বন্ধুরা, যেমন ইন্ডাসইন্ড ব্যাংক এবং বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট সেক্টর ব্যাংক যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এইগুলো তার হিস্টোরিক্যাল অ্যাভারেজ মানে 5-10 ইয়ার্সের যে অ্যাভারেজ প্রাইস টু বুক মাল্টিপল, এর থেকেও এখন কম প্রাইস টু বুকে ট্রেড করছে। তাহলে বলতে পারি যে ব্যাংকিং সেক্টর এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই দুটো ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি যদি খুঁজে বার করতে পারেন অনেক আন্ডার ভ্যালুড শেয়ার এখান থেকে পেতে পারেন। এছাড়া আর কি ইন্ডাস্ট্রি হতে পারে, এবার এছাড়া আপনি অয়েল মার্কেটিং কোম্পানি যে আছে ওএনজিসি, আইওসিএল, বিপিসিএল, এগুলো কিন্তু আপনি যদি দেখেন এগুলো আন্ডার ভ্যালুতে ট্রেড করছে এবং অনেক পিএসইউ আছে যেমন কোল ইন্ডিয়া, এগুলো আমার মনে হয় আন্ডার ভ্যালুতে ট্রেড করছে। আর আরও বলে রাখি বন্ধুরা, কিছু কিছু রেলওয়ে স্টক বা ডিফেন্স স্টক অনেক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছিল লাস্ট 3-4 ইয়ার্সে, যেগুলো কিন্তু অনেকটাই কারেক্ট হয়ে গেছে। আমার মনে হয় সেগুলো এখন ফেয়ার ভ্যালুর কাছাকাছি ট্রেড করছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, জয় হিন্দ।